আজকে আমি তোমাদের পড়াবো তোমাদের বাংলা বইয়ের একটি গুরুত্বপূর্ণ কবিতা বোঝা পড়া, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এই কবিতাটি পাঠ করব, তার সাথে কবিতার বিষয়বস্তু অত্যন্ত সহজ সরল ভাষায় তুলে ধরব। মন দিয়ে পড়া শুনতে থাকবে। পড়া শুনলে কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর খুবই সহজেই তোমরা দিতে পারবে, কোনো অসুবিধা হবে না। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমি কবিতাটি পাঠ করছি। তোমরা নিজেদের পাঠ্যপুস্তক খোলো আর দেখো, পড়া দেখো। বোঝা পড়া, রবীন্দ্রনাথ ঠাকুর। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে। মনকে এখানে বলতে বলা হচ্ছে যে ভালো মন্দ জীবনে যাই আসুক, সেটা কিন্তু আমাদের খুব সহজেই মেনে নিতে হবে। আমাদের জীবনে ভালো মন্দ উভয় ঘটবে, এটাই কিন্তু জীবনের চিরন্তন এক সত্য, সেটা আমাদের মেনে নিতে হবে। তাই বলা হয়েছে মনেরই আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে। আমাদের এই ব্যক্তিগত জীবনে আমাদের অনেকে ভালোবাসে, তাই না? আবার অনেকে ভালোবাসে না। তাই বলা হয়েছে কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে। কেউ বিকি আছে, কেউ বা সিকি পয়সা ধারে নাছে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটায়ে ভবের গতিক। সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানধাতারি আমূল থেকে চলে আসছে এমনই রকম। আমাদের জীবনে অনেকে কিন্তু আমাদেরকে সাহায্য করে, পাশে থাকে। আবার অনেকেই আছে আমাদের সমস্যার সময় সিকি পয়সাও আমাদের পাশে ধরে না, আমাদের কাছে ধরে না আমাদের সুবিধার জন্য। এরকম অনেক মানুষ আমরা দেখি, সেগুলোই কিন্তু কবি অত্যন্ত সুন্দরভাবে, সহজ সরলভাবে কবিতায় তুলে ধরেছে। আমাদের সেগুলো জানবার জন্য পড়াশোনা করতে হবে, পাঠ্যপুস্তক ভালো করে বিস্তারিতভাবে পড়তে হবে। পড়লে কিন্তু তবেই বুঝতে পারবো, নইলে কিন্তু এগুলো আমরা কিছুই জানবো না, উপরন্তু আমরা পিছিয়ে পড়বো। দেখো, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানধাতারি আমল থেকে চলে আসছে এমনই রকম। তোমার কি এমন ভাগ্য, বাঁচিয়ে যাবে সকল জখম। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তকে পাঁজরগুলো উঠল কেঁপে, আর তো রবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি, সেইটে সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে চুপ করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় কি জাহাজ ডুবি। মনেরে তাই কহছি ভালো মন্দ যাহাই আসুক, সত্যেরে লও সহজে। তোমার মাপে হয়নি সবাই, মানে সবাই কিন্তু আমাদের পৃথিবীতে আমরা বিভিন্ন ধরনের মানুষ আছি, প্রত্যেকে বিভিন্ন রকম, আমাদের বিভিন্ন রকম চারিত্রিক বৈশিষ্ট্য। তাই আমরা কিন্তু সবার মনের মতন নই। তাই বলা হয়েছে সুন্দরভাবে কবিতায়, তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারোর ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনই কিসের টানাটানি। তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি
মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুঝে বইহা দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহছে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। মানে নিজের জীবন যদি আমরা নিজেরা অন্ধকারে ফেলে দিই তো আমাদের জীবনে তো অনেক ক্ষতি হবে, তাই না? বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়েই কুড়ুল মারো, দোহাই তবে এ কার্যটা নিজ যত শীঘ্র পারো সারো। খুব খানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে এক রকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোলো, ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনের তাই কহছে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লহ সহজে। এটা বোঝাপড়া কবিতা পাঠ করলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এবার আমি এই কবিতাটির বিষয়বস্তু একটু তুলে ধরব, তোমরা কিন্তু মন দিয়ে শুনবে। বিষয়বস্তু একটু ভালো করে শুনলে কিন্তু কবিতাটা আরও পরিষ্কার, আরও স্পষ্ট হয়ে যায়। আর যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু খুব সহজে ঝট করে দেওয়া যায়। চলো একটু পরিষ্কার করে দেওয়ার জন্য বিষয়বস্তু তুলে ধরি। আচ্ছা, আমাদের আলোচ্য কবিতাটিতে বলা হয়েছে যে আমাদের জীবনে সুখ দুঃখ যাই আসুক না কেন, সেই চির সত্যটাকে আমাদেরকে মেনে নিতে হবে। আর দুঃখ বিপদ থেকে আমরা কিভাবে নিজেদের জীবনকে সুরক্ষিত করতে পারি, দূর করতে পারি দুঃখ দুর্দশা, তার জন্য কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে। আর শুধুমাত্র ঈশ্বরের উপরে দোষারোপ করলে কিছুই হবে না। এগুলোই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দেখো, আশা করছি তোমরা কবিতাটা মন দিয়ে শুনেছ। এবার কবিতাটির বিষয়বস্তু একদম সহজভাবে তুলে ধরব। বিষয়বস্তু জানা থাকলে কিন্তু কবিতা থেকে আসা যে কোনো প্রশ্নের উত্তর খুবই সহজে দেওয়া যায়, আর কবিতা সম্পর্কে একটা ধারণা একেবারে স্বচ্ছ হয়ে যায়। তাহলে চলো বিষয়বস্তুটা তুলে ধরি। আচ্ছা, এই কবিতায় মূলত রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে আমাদের জীবনে, আমাদের এই মানব জীবনে সুখ দুঃখ কষ্ট এগুলো যাই আসুক না কেন, আমাদের ভেঙে পড়লে থমকে গেলে চলবে না, এগুলোকে মেনে নিতে হবে। মেনে নিয়ে জীবনের পথে এগিয়ে চলতে হবে। জীবনে বিপদ আসলে সেই বিপদ থেকে আমরা কিভাবে নিজেদেরকে রক্ষা করতে পারবো সেই সমস্ত প্রচেষ্টা করতে হবে। এগুলোই কিন্তু কবি অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন। আরও বুঝিয়েছেন যে আমাদের মানব জীবনের, আমাদের সাথে যে সমস্ত মানুষের কথা হয়, আলাপ হয়, বন্ধুত্ব হয়, আমাদের পরিবারেরও যে সমস্ত মানুষ আছে, আমরা কিন্তু সবাই এক নয়। প্রত্যেকটা মানুষেরই কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা হয়। তাই কেউ কারোর মনের মতন সম্পূর্ণ হতে পারে না। তাই সেই নিয়ে দুঃখ করলে, আক্ষেপ করলে কিছু হবে না, এটাই স্বাভাবিক। কেউ কারোর মনের মতন নয়, কিন্তু সেটা মেনে নিতে হবে। মেনে নিয়ে সবার সাথে সুন্দরভাবে হাসি মুখে চলতে হবে, তবেই কিন্তু জীবনটাকে সুন্দরভাবে আমরা উপভোগ করতে পারবো, নইলে কিন্তু নয়। এগুলোই কিন্তু কবি অত্যন্ত সুন্দরভাবে আলোচ্য কবিতাটির মধ্য দিয়ে তুলে ধরেছেন। সেগুলো জাস্ট একটু সংক্ষেপে তোমাদেরকে বলে দিলাম। আর এখান থেকে একটু আমি তুলে ধরছি। দেখো, কবি এই কবিতায় আমাদের বলেছেন যে পরিস্থিতি পক্ষে বিপক্ষে যাই হোক না কেন, আমাদের তা মেনে নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। প্রতিটি মানুষের স্বভাব ও চরিত্র আলাদা রকমের হয়, তাদের সামাজিক পরিচয় হয় ভিন্ন ভিন্ন। পরিস্থিতির ফেরে আমরা অনেক সময় অন্যদের সঙ্গে
আশানুরূপ ব্যবহার করতে পারি না, কিন্তু এমনটা করা উচিত নয়। প্রত্যেকটা মানুষের সাথে কিন্তু ভালো ব্যবহার করতে হবে, যতই আমাদের পরিস্থিতি বিপক্ষে যাক না কেন, তাই না? স্বার্থের কারণে কখনো আমরা অন্যদেরকে ঠকাই, আবার কখনো কি হয় আমরা নিজেরাও ঠকে যাই। এটা হয়ে আসছে আজীবন এই পৃথিবীতে, নতুন কিছু নয়, এটাও কবিতায় তুলে ধরা হয়েছে। একে এড়িয়ে যাওয়া আমাদের কারোর পক্ষেই সম্ভব নয়। জীবনের অনেক সময় নানান রকম কি হয়, বিপদ আসে, সংকট আসে, তাই না? কখনো আনন্দের সময়ে হঠাৎ কি হয়, জীবনে দুর্যোগ নেমে আসে, বিপর্যয় নেমে আসে। তখন তা নিয়ে নিষ্ফল অভিযোগ করলে চলবে না। সেই কষ্ট থেকে কাটিয়ে ওঠার জন্য আমাদেরকে কি করতে হবে, চেষ্টা করতে হবে। প্রত্যেক মানুষের স্বভাব অন্যের থেকে কি হয়, আলাদা। তাই কখনো আশা করা উচিত নয় যে সবাইকে আমাদের মনের মতো হতে হবে। বৈশিষ্ট্যর দিক থেকে মানুষ মানুষের থেকে ভিন্ন, এটা মেনে নিতে পারলে কিন্তু মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের প্রচুর জটিলতা দূর হয়ে যাবে, জীবন সুখের হয়। বস্তুত হোক বা ব্যক্তি জীবনে কোনো কিছুই অপরিহার্য নয়। ভালো মন্দ মিলিয়ে এই পৃথিবী বাস্তবিক সুন্দর, এই জীবনও সুখময়। তবে তা উপভোগ করার জন্য বাস্তবকে মেনে নিতে হয়, ভাগ্যকে স্বীকার করতে হয়। এই হলো আলোচ্য কবিতার বিষয়বস্তু। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। কারোর কোনো সমস্যা হওয়ার সেভাবে কথা নয়, তাও কারোর কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই জানাবে। তো এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো।